আসসালামু আলাইকুম। সবাইকে ফ্যাক্টস উইথ ফাহিম চ্যানেলে স্বাগত। আজকে আমরা একজন বীরকে নিয়ে আলোচনা করব, যিনি ছিলেন জুলাইয়ের বিপ্লবী কণ্ঠস্বর, বিপ্লবী চেতনা ধারণ করতেন এবং বাংলাদেশকে ধারণ করতেন, বুকে ইসলামকে লালন করতেন। তিনি ছিলেন বাংলার তরুণের আদর্শিক নেতা। তিনি বাংলাদেশের তরুণদের ধারণ করতেন। এমন একজন বীরকে নিয়ে আজ আমরা আলোচনা করব। জীবন বৃত্তান্ত আমরা জানব। চলুন সেই জুলাইয়ের বীর খ্যাত, জুলাইয়ের অগ্রনায়ক, জুলাইয়ের সম্মুখ সারির নেতা শহীদ শরীফ ওসমান বিন হাদি। তিনি 1993 সালে ঝালকাঠি জেলার নরসিটি উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা আব্দুল হাদি। শহীদ ওসমান বিন হাদিরা 3 ভাই এবং 3 বোন। তাদের মধ্যে শহীদ ওসমান হাদি সবার ছোট এবং আদরের। তার বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব একটি মসজিদের ইমাম এবং খতিব। তার মেজ ভাই একজন ব্যবসায়ী। শহীদ শরীফ ওসমান হাদি রাষ্ট্রের এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় হাত দিয়েছিলেন, যেখানে হয়তো আমাদের সাধারণ মানুষের চিন্তাধারার বাইরে। তিনি ছিলেন তুখর মেধাবী, মাদ্রাসার ছাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক শেষ করেন। তিনি মেধাবী হওয়ার সাথে সাথে লেখক, চিন্তক, বিশ্লেষক এবং কবি। শহীদ শরীফ ওসমান বিন হাদি তিনি প্রথম ব্যক্তি যিনি কালচারাল ফেসিস্টদের চিহ্নিত করেন এবং ইনকিলাব মঞ্চ নামে একটি কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেন। কালচারাল ফেসিজমের বিরুদ্ধে তিনি বলিষ্ঠ কণ্ঠ আরোপ করেন এবং বিপ্লবী বক্তব্য, যুক্তি, চিন্তা, বিশ্লেষণ দ্বারা খণ্ডিত করতেন। তিনি কালচারাল ফেসিস্টদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, ভারাক্রান্ত মন নিয়ে আজকে বলতে হচ্ছে আপনাদেরকে, সেই বীরকে আমরা রক্ষা করতে পারিনি, যিনি বাংলাদেশকে ধারণ করতেন, বাংলাদেশের তরুণকে ধারণ করতেন, ইসলামকে বুকে নিয়ে যিনি সাহসিকতার সঙ্গে এগিয়ে চলেছিলেন। আমাদের বীরকে রক্ষা করতে পারেনি সেই ফেসিস্টদের হাত। শহীদ শরীফ ওসমান হাদি আক্ষেপ নিয়ে বলেছিলেন, আমার দর্শককে তাকে আমি 10 মিনিটও করে নিতে পারিনি। শহীদ ওসমান হাদি বলেছিলেন, আমার স্ত্রী যখন প্রেগনেন্ট ছিল, তখন জুলাই আন্দোলন চলছিল, আমার স্ত্রী আমাকে সঙ্গ দিত। যেখানে পুলিশ দাঁড়িয়ে থাকতো জুলাইয়ের সময়, সেই গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ জায়গাগুলো আমার স্ত্রী প্রেগনেন্সি রিপোর্ট নিয়ে আমাকে পার করে দিয়ে সে আবার বাসায় ফিরত। সে মহিষী নারী একজন বীর ওসমান হাদি তৈরিতে অপরিহার্য ভূমিকা রেখেছিলেন। সেই নারী আজ বিধবা। সে অকত ভয়ে নারী আজ বিধবা। সে 10 মাসের বাচ্চাটা মাত্র বাবা বাবা বলে ডাকে, কিন্তু বাবা তার জবাব দেন। তার বাবা আর উত্তর দেবেও না। এর দায় কার? কাকে দিব এর দায়? শহীদ শরীফ ওসমান হাদির পরিবার, যারা ইসলাম ধর্মে বিশ্বাস করতেন, ইসলামকে বুকে লালন করতেন, সেই পরিবার থেকে শহীদ শরীফ ওসমান হাদির জন্ম। শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী একজন আল্লাহ ভীরু ধার্মিক নারী। যে মহিষী নারীর একদিকে 10 মাসের বাচ্চা, অন্যদিকে তার স্বামী শহীদ, সে অকুতভয় নারী, সে আল্লাহ ভীরু নারী। মিডিয়ার সামনে তার নাই কোনো একটা ভিডিও, নাই কোনো একটা ফটো। তিনি সে মহিষী নারী শরীফ ওসমান হাদি পাশে ছিলেন, তাকে সাহস জুগিয়েছিলেন। আজ বাংলার লক্ষ কোটি মানুষ ব্যতীত শহীদ শরীফ ওসমান হাদি কতটা মানুষের ভিতর জায়গা করে নিয়েছিলেন। চেয়েছিলেন ঢাকা 8 আসনের এমপি হতে, কিন্তু পরাক্রমশীল মহান আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিয়েছেন পুরো বাংলাদেশের প্রতিটি কোটি লক্ষ মানুষের হৃদয়ে আজ শরীফ ওসমান হাদির বসবাস। বাচ্চা থেকে বৃদ্ধ, কে না চিনি শরীফ ওসমান হাদিকে? কে না তার জন্য চোখের জল ফেলছে? আজ যখন আমি আপনাদের সামনে, তখন আমার কিছু ভাই বোন এই কনকনে শীতের রাতে তার শাহবাগ বর্তমান শহীদ হাদি চত্বরে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারে স্লোগানে শহীদ হাদি চত্বর কম্পন করছে, দাবি জানাচ্ছে
কিন্তু কার কাছে দাবি জানাচ্ছি আমরা? যে সরকারকে শহীদ শরীফ ওসমান হাদি এবং জুলাইয়ের ১৪০০ শহীদের রক্ত ২,০০০-এরও বেশি মানুষের অঙ্গুত্বের বিনিময়ে যে সরকার আজ অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের সরকার, আমরা তার কাছেই বিচার জানাতে হচ্ছে। আজ শহীদ শরীফ ওসমান হাদি শহীদ হয়েছে ২ সপ্তাহেরও অধিক, কিন্তু আজও বিচার পায়নি। খুনিরা আজও গ্রেপ্তার হয়নি। কেউ বলছে পালিয়ে গেছে, কেউ বলছে দেশে আছে, কিন্তু কেউ সঠিক তথ্য জানে না। শহীদ শরীফ ওসমান হাদি একটা ব্যক্তি নয়, একটা আদর্শ যাকে তারা মুছে ফেলতে চাইছে। শহীদ শরীফ ওসমান হাদি সেই বিপ্লবী কণ্ঠ যাকে বর্তমান প্রজন্ম ধারণ করে। তিনি ছিলেন জুলাইয়ের বিপ্লবী, তিনি ছিলেন বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর, তিনি ছিলেন বাংলাদেশপন্থী, ইসলামপন্থী, তিনি ছিলেন তারুণ্যের বাহক, তারুণ্যের কণ্ঠস্বর। শহীদ শরীফ ওসমান হাদি একজন নয়। আমরা জুলাইয়ে স্লোগান তুলেছিলাম, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। আজ আমাদের সেই বিদ্রোহী বিপ্লবী ওসমান হাদি, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিচ্ছবি। তিনি শাহিদ হয়ে আছেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশেই, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই শাহিদ আছেন আমাদের বিদ্রোহী কবি এবং তারই প্রতিচ্ছবি বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদি। বিপ্লবীদের জন্ম আছে কিন্তু মৃত্যু নেই, তাদের আদর্শ মরে না, শরীরটাই পচে যায়। সেই শহীদ শরীফ ওসমান হাদি বর্তমান প্রজন্মের আইকন, তাকেই বর্তমান প্রজন্ম ধারণ করে সামনে এগিয়ে চলবে ইনশাআল্লাহ। আমরা আজও বিচারের দাবিতে রাস্তায়, যখন সরকার আমাদের উই আর হাদি, জাস্টিস ফর হাদি।